হাই, আসসালামু আলাইকুম। যেমনটা বলেছিলাম স্মার্ট 8 নিয়ে আবার দেখা হবে। সো যেই কথা সেই কাজ, হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভালো দিক মন্দ দিক। স্মার্ট 8 এই স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট হবে আপনার জন্য। 10,500 টাকায় এই ফোনটি কিনবেন নাকি অন্য কিছু দেখবেন। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট যদি আপনার বাজেট 10,000 টাকার আশেপাশে হয়ে থাকে। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ টেক বাবা। ওকে, আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলতে হয়, স্মার্ট 8 এই স্মার্টফোনটি আসলে কতটুকু স্মার্ট ছিল ডিজাইনের দিক থেকে। সো এখানে আমরা দুটি কালার পাচ্ছি, একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে গোল্ডেন, সহজ ভাষায় যাকে বলা হয়। দুটি কালারই আমার কাছে এই প্রাইস পয়েন্টে সুপার লেগেছে, বিশেষ করে যখন আপনি সানলাইটে যাবেন দুটি কালারই খুবই কালার বুস্ট আপ হয় এবং কালারটা খুবই শাইনিং এবং খুবই গ্লোসি। এবং ব্যাক প্যানেলের সলিড আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, এবং হ্যান্ড ফিল যথেষ্ট চমৎকার ছিল এই প্রাইসের কথা যদি আমরা চিন্তা করি। স্মার্ট 8 এই স্মার্টফোনটি কিন্তু বেশ বড়সড় ডিসপ্লে দিচ্ছে না, কারণ আমরা বিগত দিনগুলো দেখেছি ইনফিনিক্স কিন্তু 6.78 6.72 এরকম বড় বড় ডিসপ্লে দিচ্ছে, বাট সেখান থেকে একটু বের হয়ে ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আমরা ডিসপ্লে পাচ্ছি 6.6 ইঞ্চ এইচডি প্লাস 5 হোল ডিসপ্লে, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টেও যথেষ্ট পারফেক্ট ছিল এবং ব্রাইটনেস পাবেন 500 নিটস এর আশেপাশে। সো 10,000 টাকা যদি আপনার বাজেট থাকে, এই প্রাইসের মধ্যে আসলে 500 নিটস এর আশেপাশে আপনি ব্রাইটনেস পাবেন, এর বেশি আসলে পসিবল না। এবং 5 হোল ডিসপ্লে, যদিও এখানে আমরা 90 হার্টজ পাচ্ছি, বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় টাচ রেসপন্সটা আমাকে খুব বেশি খুশি করতে পারেনি। আমার কাছে মনে হচ্ছে প্রপার 90 হার্টজ কেন জানি এখানে আমরা মিস করছি। বাট 90 হার্টজ কে যদি আমরা বাদ দিই, বাট 5 হোল ডিসপ্লে, স্ক্রিন টু বডি রেশিও এবং কালার কন্ট্রাস্ট এগুলো অবশ্যই আপনাকে খুশি করবে। ডিসপ্লে নিয়ে যেহেতু কথা বললাম, আরেকটি কথা না বললে নয়, সব থেকে বেশি হাইলাইট যেটি করেছে স্মার্ট 8 স্মার্টফোনটি, সেটি হচ্ছে ডিসপ্লে ডাইনামিক আইল্যান্ড। ইনফিনিক্স এর ভাষায় যাকে বলা হয় ম্যাজিক রিং লাইট। অলরাইট, সো আপনি এই ফোনটির মধ্যে কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স এর আপনার সেই ফিলটা পাবেন, সেই পিনিকটা পাবেন। সেটা কিভাবে পাবেন? এখানে আপনার যে পাঞ্চ হোলটা দেখছেন, এখানে অবশ্যই আপনার নোটিফিকেশন আসবে যখন আপনি চার্জ করবেন, বা মেসেজ আসবে, বা ফোন আসবে। সো এই প্রাইস পয়েন্টে ডাইনামিক আইল্যান্ড বা ম্যাজিক রিং লাইট, এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়, আপনাকে আরো বেশি প্রিমিয়াম ফিল দিবে, আরো বেশি চমৎকার একটি ফিল দেবে। সো নিঃসন্দেহে এই ফিচারটা অবশ্যই ভালো ছিল, চমৎকার ছিল এক কথায়। আমরা যদি একটু পারফরমেন্সের দিকে তাকাই, একটি স্মার্টফোনের পারফরমেন্সটা অনেক বড় একটা ফ্যাক্ট, বিশেষ করে যখন আমরা এন্ট্রি লেভেলের একটি ফোন পারচেজ করি। সো এখানে আমরা একটি ভেরিয়েন্ট পাচ্ছি 4GB র্যাম, 4GB র্যামের সাথে আরো 4GB আপনার ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। এবং স্টোরেজের দিকে যদি আমরা তাকাই, এখানে 64GB স্টোরেজ পাচ্ছি। আর এই র্যাম রোমের পাশাপাশি এখানে যে চিপসেটটি দিচ্ছে সেটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। এখানে আমরা চিপসেট পাচ্ছি ইনুসোকের টি সিরিজের T606। সো আমি বলবো আবারও 10,000 টাকা বা 11,000 টাকা যদি বাজেট থাকে, এই চিপসেটটি কিন্তু আপনি হালকাভাবে দেখতে পারেন না। আপনি যদি লাইট ওয়েটের গেমগুলো খেলেন, আপনি ইজিলি খেলতে পারবেন সময় কাটানোর জন্য, এবং মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যদি শিফট হন, ল্যাগ বা স্লো দেখা পাবেন না। বাট আমি বলবো এই প্রাইসে যদি তারা স্টোরেজ 128GB দিতে পারতো, জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত, তাহলে হয়তোবা মাল্টিপল অ্যাপ নিয়ে আমরা একাধিক অ্যাপ নিয়ে ইউজ করে আরো বেশি কমফোর্ট ফিল করতাম। এখন আমরা ব্যাটারির দিকে যদি আমরা তাকাই, স্মার্ট 8 আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh ব্যাটারির সাথে অবশ্যই টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং 10 ওয়াটের চার্জার। এখন কথা হচ্ছে 5000 mAh ব্যাটারির আউটপুট আমরা কতটুকু পেয়েছি। আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, তাহলে আপনার চার্জ ব্যাকআপ খুব ভালো পাবেন, একদিন আপনার অনায়াসেই চলে যাবে। কারণ এন্ট্রি লেভেলের ফোনগুলোর মধ্যে আমরা চার্জ ব্যাকআপটা একটু এক্সপেক্ট করতেই পারি ভালো কিছু। এবং আপনি যদি নর্মাল ইউজার হন, অলমোস্ট আপনি 1.5 দিন সাপোর্ট পাবেন। এখন কথা হচ্ছে এখানে 10 ওয়াটের কিন্তু চার্জার পাবেন, তার মানে অলমোস্ট আপনার 2 ঘন্টার বেশি সময় লাগবে চার্জ দিতে। সো এখানে কিন্তু আপনার একটু ভুগতে হবে চার্জ নিয়ে। বাট 10,000 11,000 টাকা আপনাকে 18 ওয়াট দেওয়া পসিবল না, এটা আসলে আশা করাটা আসলে বোকামি, সত্যি কথা বলতে। স্মার্ট 8 আপনাকে ডুয়েল ক্যামেরা সেটআপ দিচ্ছে, এবং ক্যামেরার মডিউল, ক্যামেরার বাম্প দূর থেকে দেখলে জাস্ট ওয়াও লেভেলের লাগবে, মানে আইফোনের ফিল পাবেন এক কথায়। এবং একটি রিং লাইট দিয়েছে এখানে, বাট রিং লাইটের যে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ আছে ব্যাপারটা এমন না। এখানে 4টা এলইডি ফ্ল্যাশ, মূলত ডিজাইনটা করেছে এখানে রিং লাইটের মতো। সো বাট দূর থেকে দেখতে খুব ভালো লাগে। এবং আপনি যদি আলোর কথা বলেন, তাহলে আপনি আলো খুবই ভালো পাবেন, পারফেক্ট আলো পাবেন। এখন কথা হচ্ছে মেইন শুটার 13 মেগাপিক্সেল, সাথে আরো একটি এআই সেন্সর আছে। ক্যামেরার আউটপুট কতটুকু আমরা পেয়েছি,
আবারও বলি সহজ ভাষায়, যদি আপনার বাজেট 10 থেকে 11,000 টাকা হয়ে থাকে আর আপনি এক্সপেক্ট করেন যে ক্যামেরা আসলে আমরা কতটুকু পেতে, আর আপনি যদি ভাবেন যে ক্যামেরা আসলে কতটুকু আমরা পেতে পারি এখান থেকে পাবো, আমি বলবো যথেষ্ট ভালোই পাবেন, চালিয়ে নেওয়ার মতো এই প্রাইস পয়েন্টে। যদি সানলাইটে ছবি তুলেন কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই দিচ্ছিল, এছাড়াও প্রোটেক্ট আপনি যথেষ্ট ভালো পাবেন, চমৎকার পাবেন, কমপ্লেন করার মতো কিছু নেই আসলে 10,500 টাকায়। এরপর সেলফি ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে স্মার্ট 8 আপনাকে দিচ্ছে 8 মেগাপিক্সেল, যেখানে অন্য সব ব্র্যান্ড 10,000 11,000 টাকায় 5 মেগাপিক্সেল দিচ্ছে, এবং সেলফি ক্যামেরার আউটপুটও যথেষ্ট ভালো ছিল। কিছু আমরা স্যাম্পল দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে সানলাইটে যদি ছবি তুলেন সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে আপনি কাজে লাগাতে পারবেন, এবং এখানে ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 30 fps। এটাও নিঃসন্দেহে বেটার, বাট অবশ্যই স্টেবল হয়ে ভিডিও করতে হবে, কেননা ভিডিওটা অনেক শেকি হয়। এবং আমরা এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল, বাট মাঝে মধ্যে একটু ল্যাগ বা ডিলে দেখা আমরা পেয়ে যাই। এবং ফেস আনলক পাচ্ছি, ফেস আনলকটা প্রপার ভাবে কাজ করছিল, প্রপার ভাবে সে রেসপন্স করছে কিন্তু। এবং আপনি যদি মিউজিক লাভার হন, আপনার জন্য চমৎকার নিউজ হচ্ছে স্মার্ট 8 এই স্মার্টফোনটি থেকে 200% পর্যন্ত আপনি ভলিউম আপ করতে পারবেন। সো মিউজিক লাভার হলে নিঃসন্দেহে এটা চমৎকার বিষয়। বিয়ে বাড়ি বা হচ্ছে সুন্নতে খাতনা, সেখানে পার্টি করতে পারবেন, চিল করতে পারবেন, বাট আমি বলবো ফুল ভলিউম দিলে সাউন্ড একটু অস্পষ্ট আসবে, ফেটে যাবে। সো অবশ্যই একটু যদি কম রাখেন সাউন্ডটা, তাহলে স্পষ্ট, স্বচ্ছ এবং গান শুনে সে একটা পিনিক পাবেন, ফিল পাবেন। এখন কথা হচ্ছে ভিডিওর শেষে আসলে এই ভাইকে নেওয়া উচিত হবে কি হবে না, এক কথায় যদি আমরা বলি। সো স্মার্ট 8 এই স্মার্টফোনটি আপনার সাথে থাকলে আপনি কতটুকু স্মার্ট হয়ে যাবেন বা কতটুকু স্মার্ট আপনাকে করতে পারবে। 10,500 টাকায় আপনি ভালো একটা ডিজাইন চাচ্ছেন, ভালো ডিজাইন পাবেন, ভালো একটা ডিসপ্লে চাচ্ছেন, নিঃসন্দেহে এই প্রাইস পয়েন্টে স্মার্ট 8 এর ডিসপ্লেটা চমৎকার ছিল, দারুণ কিছু দেওয়ার বা রাখার চেষ্টা করেছে। এরপর যদি বলতে হয় র্যাম, রোম এবং প্রসেসর সবকিছু মিলিয়ে ওভারঅল একটি প্যাকেজ ফোন পাবেন 10,500 টাকায়। সো আমি বলবো নিঃসন্দেহে আপনি এই ফোনটি দেখতে পারেন, তারপরও অবশ্যই আপনার নিকটস্থ শোরুমে যাবেন, যাচাই বাছাই করবেন। এরপর যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না, সেখানে আরো ডিটেইলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অলরাইট, আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।